নমস্কার, আমি দেবস্মিতা। আপনাদের আজকে স্বাগত জানাচ্ছি ফুটবল মেনিয়ায়। আজকে ফুটবল মেনিয়ায় কিন্তু আমাদের নজর থাকবে বিভিন্ন যে ফুটবল দলগুলি আছে তাদের ঘরের মাঠের দিকে। কলকাতা ফুটবল লিগ কিন্তু চালু হয়ে গেছে, আর এই কলকাতা ফুটবল লিগে ৩টি প্রধান দল কিন্তু তাদের নিজেদের ঘরের মাঠে অলরেডি খেলে ফেলেছে। সেক্ষেত্রে কিন্তু মোহনবাগানের দিকে যদি আমরা নজর রাখি, মোহনবাগান কিন্তু এখনো নিজের ঘরের মাঠে খেলেনি। আর আগামী রবিবার মানে ৭ তারিখ কিন্তু ইস্টবেঙ্গল জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাবের মুখোমুখি হতে চলেছে নিজেদের ঘরের মাঠে। ঠিক সেই কারণেই মোহনবাগান যদি আমরা নজর রাখি মোহনবাগান মাঠের দিকে, সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান মাঠ এখনো খেলার উপযোগী নয়। সেক্ষেত্রে মাঠে জল দেওয়া হচ্ছে এবং ঘাসগুলোকে কেটে পরিষ্কার করা হচ্ছে যাতে খেলার উপযোগী হতে পারে। আমরা আশা করছি যে ক্যালকাটা ফুটবল লিগের একটি ম্যাচ অন্তত আমরা দেখতে পাবো মোহনবাগানের ঘরের মাঠে। সেক্ষেত্রে কিন্তু আইএফ এর কাছে আমরা যারা ফুটবল প্রেমীরা রয়েছেন তারা কিন্তু একান্ত কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি। তার কারণ হচ্ছে যে আইএফএ কিন্তু স্বমহিমায় আবারও ফুটবলকে ময়দানে ফিরিয়ে দিচ্ছে। মানে কলকাতার ময়দানে আবারও কলকাতা ময়দান হয়েই ফিরছে। মানে আবারও সেই ঘাসের গন্ধ, সেই গ্যালারি ভর্তি দর্শক এবং ফুটবল প্রেমীরা আবারও যাবে ময়দানে তাদের প্রিয় ফুটবলের ম্যাচ দেখতে। আর আগামী দিনে যদি আমরা দেখতে যাই, যেহেতু ওতপ্রোতভাবে খেলার সাথে ব্যবসাটাও জড়িত, সেক্ষেত্রে কিন্তু ক্যান্টিন যেগুলো রয়েছে সেইগুলো কিন্তু আবারও ফিরতে চলেছে স্বমহিমায়। মানে কিছুদিন আগে যখন ফুটবল খেলাগুলো বিভিন্ন জায়গায় হচ্ছিল, ঘরের মাঠের যে ক্যান্টিনগুলো সেগুলো কিন্তু বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল লোকজন কমের জন্য, এবং ময়দানে যে ভেন্ডররা ছিল তারাও কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছিল। আবারও যখন আইএফএ তাদের ফুটবলকে আবার ফিরিয়ে দিচ্ছে, আবারও দর্শকরা যাবে, সেক্ষেত্রে কিন্তু এই যে বিভিন্ন ক্যান্টিন বা ভেন্ডর বলুন, প্রত্যেকের কিন্তু একটা লাভ থেকেই যাবে। সেক্ষেত্রে কিন্তু তাদেরও একটা কৃতজ্ঞতা আইএফ এর কাছে রয়েই গেল। আর ক্যালকাটা ফুটবল লিগ তো চলছেই, সেই ক্যালকাটা ফুটবল লিগের বিভিন্ন আপডেট পেতে আপনাদের নজর থাকুক বাংলার পালস টিভির ইউটিউব এবং ফেসবুক পেজে।